আমরা গতকালের ফাইন্ডিংসও বললাম যে 22 টাকার বেশি পড়ার কথা নয়, সেই আলু সবকিছু মিলে 27 টাকা আপনার কাছ থেকে আসার কথা ছিল, কিন্তু সেটি 56 টাকা বিক্রি করছেন। এটি টোটালি অনৈতিক। 15,280, তাহলে আপনার 1,10,000 অযুত লক্ষ 1,68,080 টাকা লাভ হলো একদিনে অতিরিক্ত। এটা শ্যামবাজার থেকে শুধু যাত্রাবাড়ি 15,280 কেজি বিক্রি করে ওনার 1,68,080 টাকা হলো। তাহলে আমরা সবাই সরকারি চাকরি বাদ দিয়ে, সাংবাদিক ভাইরা সাংবাদিকতা বাদ দিয়ে আলুর ব্যবসাতে নেমে পড়ি। আপনিও তো ইন্ডিয়ান আলু বিক্রি করেন, কত করে বিক্রি করছেন? 2 দিন আগে বেচছি। যেটা কত করে? সাদা বেচি 50-800 সাদা। কিন্তু ওই শ্যামবাজারে ওনারা বিক্রি করছেন 40-45। আমাদেরটা গোল আলু। হ্যাঁ, 40-45 বিক্রি করতে বলে আপনি কেন নয়? 40 টাকা করে যদি বিক্রি করেন আপনি, তাহলে আপনার কেজি প্রতি অতিরিক্ত লাভ হবে আপনার কত টাকা? 13 টাকা। কারণ 27 টাকার আলু টোটাল খরচ ধরে আমরা যদি মাইনাস করি, 27-এর সাথে আপনার 40, কত টাকা হয়? 13 টাকা। স্যার আসলে লাভটা তো আমাদের না, ঠিক আছে? কার লাভ? ওখানে পার্টিদের আমাদের কমিশন বস্তায় 40 টাকা। আপনি কয় ট্রাক বিক্রি করছেন আজকে? না, কত 50 বস্তা 60 বস্তার বেশি না। কিন্তু এই যে আপনাদের কারণে তো আলুর দাম কমতেছে না। আপনাদের কারণে আপনি এখন বলেন, এই আলুটা যদি 40 টাকা করেও আপনারা বিক্রি করেন, খুচরা বাজারে আমরা হয়তো 45 টাকা করে পেতে পারি। সরকারের যে বেঁধে দেওয়া রেট, এর ভিতরে অ্যাভেলেবল হয়ে যাওয়ার কথা, তাই কিনা? হচ্ছে না কেন? ব্যাখ্যা দেন। আপনিও ব্যাখ্যা দিবেন, দুইজনে ব্যাখ্যা দিবেন। আগে আপনি বলেন, তারপরে উনি বলুক। স্যার আসলে এটা আমাদের কোনো, আমরা তো 40 টাকা পাই বস্তায়, ঠিক আছে? আপনি যিনি, আমাদের কোনো লাভ লস নাই। তাহলে আপনি কম দামে বিক্রি করছেন না কেন? তারা তো বেচতে দিচ্ছে না। কারা দিচ্ছে না? পার্টির কাগজ দেখান, এলসির কাগজটা দেখান, এলসির কাগজটা দেখান। নাম্বার দিলে তো হবে না, অনেক হাজির করান অথবা এলসির কাগজ দেখান, দুইটা যে কোনো একটা। শুধু ট্রাক ভাড়া আছে এখানে, কমিশনে পাই আমরা, তো ওই কাগজ পাই না। কমিশনে বললেই হবে না, আপনার শুধু কমিশন বলে দাম বাড়িয়ে দিচ্ছেন। ভাই আমরা তো কমিশন পাই, আমরা তো দাম বাড়ানো করি স্যার। আমি তো বললাম যে 22 টাকার ভিতরে কস্টিং করেছে, সে আলু কেন আপনি 56 টাকা বিক্রি করলেন? সেই ব্যাখ্যাটা আগে দেন। আপনি কি কাগজ দেখেছিলেন তার কাছ থেকে? আমরা দেখিনি। কেন দেখবেন আপনি? আমরা বাড়ি মাল বাজার অনুযায়ী বেশি, বাজার আজকে এত আছে এই অনুযায়ী বেশি মাল। মানে আজকে বাজারে তো এক আলু বিক্রি করছে শ্যামবাজার 40 টাকার, আপনি কেন 56 টাকা? না, শ্যামবাজার 40 টাকা, কোনো পাটি 60 টাকা বেচতে। আমরা তো ওই পার্টিকে নিয়ে আসেন, এখনই নিয়ে আসেন। ফোন লাগালে তো হবে না, ওই কাগজ পাঠান, বলে এলসির কাগজ দেন। আমাদের বক্তব্য স্পষ্ট, আজকে থেকে যে গাড়িগুলো পাঠাবেন, দয়া করে এই গাড়ির সাথে আপনার সকল তথ্যযুক্ত যে ডকুমেন্টগুলো আছে সবগুলো পাঠাবেন। প্রয়োজনে আপনি ফটোকপি পাঠাবেন, মূল কপি আপনার কাছে থাকবে, ঠিক আছে? ফটোকপি হলেও পাঠিয়ে দিবেন। পেপারলেস বিজনেস করতে পারবেন না, ঠিক আছে? আমরা গতকালের ফাইন্ডিংসও বললাম যে 22 টাকার বেশি পড়ার কথা নয়, সেই আলু সবকিছু মিলে 27 টাকা আপনার কাছ থেকে আসার কথা ছিল, কিন্তু সেটি 56 টাকা বিক্রি করছেন। এটি টোটালি অনৈতিক। বন্ধ করার তো দরকার নাই, বন্ধ করার জন্য আমরা বলি নাই। আদার্স অনেক খরচ, শুধু আপনি দেখান, কাগজ দেখান, শুধু মুখে বললে হবে না, আপনি কাগজ দেখান, আপনার খরচ আমরা সব মেনে নিব। ঠিক আছে, হ্যাঁ, সবগুলো কাগজ পাঠিয়ে দিবেন। এটা টোটাল অ্যামাউন্ট কত লেখা আছে এটাতে? এটা 12,070 টাকা। এই কাগজটা অরিজিনাল কাগজ না, বুঝেছেন? অরিজিনাল কাগজটা উনি দেননি। হ্যাঁ, এটা ফটোকপিও না। হ্যাঁ, এইটা অ্যাকসেপ্টেবল হবে না, ওনাকে অরিজিনাল কাগজটা দিবেন। এইটা ঠিক আছে, শুধু এটা ঠিক আছে। আমার মোবাইল ফোনে আছে, দেখি মোবাইল ফোনে আছে, গাড়িতে আছে আমার, আপনার এলসির অরিজিনাল যে কাগজ, এলসির অরিজিনাল কাগজ ছাড়া আপনি ব্যবসা করতে পারবেন না। এটা গ্রিন চিলি, এটা হচ্ছে, আচ্ছা, চিলি মানে কি? মরিচ। এটার সাথে এলসির কাগজটা কই? এলসির কাগজটা কই? শুধু কত কেজি আসছে সেটা দিয়েছে, কিন্তু কাগজ কত দাম আসছে সেই কাগজটা কই? এই সেটা তো দেয়নি।
আমরা শুধু কত কেজি আসছে সেইটা শুধু দিয়েছে, কত টাকা দিয়ে কিনেছেন সেই তথ্য এখানে নেই, আছে বলেন? না। নেই। কত করে বিক্রি করছেন আজকে মরিচ? মরিচ আজকে ইঞ্জিন বিক্রি করছি 95। 95 টাকা। উনি কত করে কিনেছেন আপনার আইডিয়া আছে? এই মরিচ কিনা 110। আপনি তার প্রমাণ দেন। 110 কিনা 95 তাহলে লাভ হচ্ছে তো লাভ হচ্ছে না, লস। তাই না? তাহলে মৌখিকভাবে যে কথাগুলো সেগুলো কি বিশ্বাসযোগ্য হবে বলেন? হবে না। ইন্ডিয়ান ব্যাপারে নিতে হবে। হ্যাঁ, নিতে হবে, তাই নিতে হবে। ইন্ডিয়ান ব্যাপারে এগুলো করতে পারবেন না, বুঝতে পেরেছেন? ভুল হয়েছে তাহলে। 21 থেকে 27 তাহলে কত টাকা? 6 টাকা। এই 6 টাকার মধ্যে সবগুলো লোডিং আনলোডিং প্লাস ক্যারিং কস্ট থেকে যা যা আছে সবগুলো হয়ে যাচ্ছে। আপনি 27 টাকার আলু আপনি যদি 1 টাকা লাভ করেন, আপনার পার্টি যদি 1 টাকা লাভ করে, খুচরো বিক্রেতাও যদি 1 টাকা লাভ করে, তাহলে 3 টাকা যোগ হলো, তাহলে কত টাকা হলো? 30 টাকা। 30 টাকা বিক্রি করলে আপনার সবার লাভ থাকবে। আপনি তো হাজার হাজার কেজি বিক্রি করতেছেন, মনে করেন 15,000 কেজি বিক্রি করেছেন। কত হাজার এখানে আছে? 15,280 কেজি। আপনি শুধু আলুই তো বিক্রি করেন না, আরো কিছু বিক্রি করেন, আর অন্যান্য পণ্য বিক্রি করেন। শুধু 1 টাকা কেজি আপনি লাভ করেন, শুধু আলুতে যদি 1 টাকা কেজি প্রতি লাভ করেন খরচ বাদে, তাহলে আপনার লাভ হবে 15,280 টাকা একদিনে। কাঁচামরিচ যদি এরকম বিক্রি করেন তাহলে কাঁচামরিচেরও আপনার লাভ হবে 15,000 ধরেন, তাহলে দিনে কত টাকা লাভ? 30,000 টাকা লাভ। দিনে 30,000 টাকা লাভ যদি আপনি করেন, অনেক টাকা তো, অনেক টাকা না? অনেক টাকা। কিন্তু আপনারা লাভ করছেন কত? দেখেন 21 টাকার আলু বিক্রি করছেন, কত টাকা বিক্রি করছেন ইনাদের কাছে? কমিশনে বিক্রি করতে দিয়েছেন, কত করে বিক্রি করছেন ইনারা? 55, 56, 59। হ্যাঁ, 55, 56 বিক্রি করেছে। তাহলে কি নৈতিক হয়েছে না অনৈতিক হয়েছে? ওই শ্যামবাজারে আপনি বললেন বিক্রি করতেছেন 40 টাকা, সর্বোচ্চ 45 টাকা, 40 থেকে 45। এখনই ফোন দেন, দেখেন পাবেন এই তথ্য। আমার সহকর্মী ওখানে অভিযান করতে গিয়েছেন, 40-45 বিক্রি করছে। এই ট্রাকটা শ্যামবাজারে না এসে ট্রাক ঘুরে আসছে কোথায়? যাত্রাবাড়ি। শ্যামবাজারে গেলে বিক্রি হতো 40-45, যাত্রাবাড়িতে এসে হয়েছে 56-55 টাকা। 45 আপনার ভালোটা 45 বিক্রি হচ্ছে, আর আপনি যেটা বললেন সেটা হচ্ছে 40। ওখানে 45 ধরলাম, 45 আর আপনি বিক্রি করতেছেন 56, তাহলে কেজি প্রতি অতিরিক্ত 11 টাকা নিচ্ছেন, তাই কিনা? শ্যামবাজার থেকে। তাহলে আমরা সবাই সরকারি চাকরি বাদ দিয়ে, সাংবাদিক ভাইরা সাংবাদিকতা বাদ দিয়ে আলুর ব্যবসাতে নেমে পড়ি। মনে করেন এক্সাম্পল, আপনি 15,280 কেজি নিয়েছেন। কত? 15,280 কেজি গুণ 15,280, তাহলে আপনার 1,10,000 অযুত লক্ষ 1,68,080 টাকা লাভ হলো একদিনে অতিরিক্ত। এটা শ্যামবাজার থেকে শুধু যাত্রাবাড়ি 15,280 কেজি বিক্রি করে ওনার 1,68,080 টাকা হলো। এটা তো আমরা কমিশন পাই, আমরা তো লাভ লসে নাই। আমি কি ভুল তথ্য দিলাম কিনা বলেন তো? ঠিক আছে, ঠিক আছে। আপনি ক্যালকুলেটর টিপেন, হুজুর আপনি টিপেন, আপনার কত বিশ্বাসযোগ্য হবে? 56 টাকা আর 45 টাকা, তাহলে কত ডিফারেন্স? কত? 11 টাকা। 11 কত হয়? পড়েন। 1,68,080 টাকা কি অতিরিক্ত লাভ করলেন এক রাতে? তাহলে 1 মাস ব্যবসা করলে কত টাকা হচ্ছে? 30 দিন ব্যবসা করলে 29 লাগান, 29 লাগান দেখি, 29। তাহলে কত টাকা হলো? 50,42,000 টাকা। 1 মাসে এভারেজ আমরা দেখলাম 50,42,000 টাকা লাভ। আলু বেচি এক গাড়ি স্যার, আমার আলু বেচি না। প্রতিদিন এক গাড়ি বিক্রি করলে তো তাই হচ্ছে। তাহলে আমাদের চাকরি করার দরকার আছে, আর সবাই আমরা আলু ব্যবসায়ী হয়ে যাই। আপনার আর ব্যবসা করার দরকার নেই, এই ব্যবসাটা আমরা করবো। তুমি যে স্যারের সামনে বললা আর কাছে 150 টাকা কেজি কিনা ডকুমেন্ট দাও, মালটা তো আমরা কিনা খাই না নাকি? আমরা কাস্টমার না, আমরা আলু বিক্রি করি না, আমরা কাছে বিক্রি করি না। তোমরা বলতো 115 টাকা কেজি কিনা খাই, ডকুমেন্ট দাও, মাইনে নেবো স্যার, মাইনে নেবো। আলু শ্যামবাজার 40-45 টাকা বিক্রি, ঠিক আছে? এনা আলু কিনে 60 টাকা বিক্রি করবো। 2 টাকা হলে আরেকজন তুমি আটটু স্যার, তুমি 115 টাকা কিনা কাঁচা মাছ খবর জানলা, কমে বিক্রি করতেছো। শ্যামবাজার আলু কম দামে বিক্রি, এটা জানো না স্যার? কাঁচা মাছ 115 টাকা কেজি কিনা, এটা তুমি জানো? 95 টাকা বিক্রি করছো তুমি বলতেছো। আলু যে শ্যামবাজার কম দামে বিক্রি হয়, এটা তুমি জানো না?
রাইট, শুধু বেশি দামেরটা আপনি তথ্য বেশি দামেরটা নিচ্ছেন, না। আর কম দাম যেমন তখন আর না। তথ্য নিচ্ছে না, বলছেন মোবাইল ফোন নাই, মোবাইল ফোন বন্ধ, বন্ধ। মোবাইল ফোন আমার কাজ করছে না, এই তো সাদা বলতে হইব স্যার কথা ঠিক আছে Right. তুমি বেশিটা বলতে আছে কমটা বলনা কিন্তু মাপে আধা কেজি কম যায় কয় পাল্লা বাজছে আর জীবনে বেশি দিতে না পাল্লা বাজছে হ্যাঁ, ভুল করে তো বেশি দিচ্ছেন না, ভুল করে পাল্লা বেশি যাচ্ছে না, ভুল করে শুধু কম যাচ্ছে। স্যার বলছেন মাছও যাচ্ছে বাড়ি না মাপ দিলে মাপে কম বা ভুলে কম গেছে কম গেছে। ভুলে 5.5 কেজি হোক হ্যাঁ, 5 কেজি করে 5.5 কেজি, 5 কেজি হোক সেটা তো হচ্ছে না, তাইলে ভুল করে শুধু কম যাচ্ছে। আমি তো স্যারলে পড়েছি না, আমি তো টিভি স্যাররা দেখি স্যারে কিন্তু একটা মূল্যায়ন কথা কইছে যারা সৎ ব্যবসা করে তারা কি কি বলছে স্যার কিন্তু এই কথা বলছে কিন্তু কেন বলেছে ওই যে হ্যাঁ যারা সৎ এটা ব্যবসা এমনি করে, আসে নাই, যারা সৎ ব্যবসা করে তারা কি স্যার হাদিসটা বলছে কিন্তু আমি শুনছি যারা সৎ ব্যবসা করে তোমার বাপে মরে গেছে না ওর বাপে মরে গেছে বাপে মরে গেছে বাপে ব্যবসা দিয়ে গেছে তোমার বাপে তুমি এই ব্যবসাটা করো না দোস্ত তোমার বাপে ব্যবসা দিয়ে তুই করা পাইছো তুমি বস্তা 40 টাকা পাও তাহলে তুমি 60 টাকা বিক্রি করবে কি কারণে Right. আমি কম তোমার লাভটা কি বরং জনগণের উপর জুলুম করা হচ্ছে না, জুলুম হয়ে যাচ্ছে তুমি তো। যে মাল তুমি মুনাফার কথা বললা কি লেগা তুমি 40 টাকার মালিক তুমি মুনাফার কথা বললা কি লেগা তুমি বলবা স্যার আমি 40 টাকার মালিক আমার কাগজ তো ডকুমেন্ট দেয় না স্যার এখন কি করতে হবে আমারে বলেন স্যার কথা ঠিক আছে স্যার রাইট, এখন এই যে যারা আলু বিক্রি করে এই হুজুর আপনি কয় ট্রাক বিক্রি করছেন আজকে? কয় ট্রাক? 50 বস্তা স্যার 50 বস্তা। আপনি স্যার আপনি বেশি বললেন না, তখন বললেন যে বেশি, এখন কমা দিলেন তো। ওই মিথ্যা বলতে স্যার আমি বলি হ্যাঁ, আমরা না সব চালু হলে বড় আরদার হলে এনি ঠিক আছে হ্যাঁ। ওনার বাড়ি জয়পুরহাট ওনারা জীবন ভরিয়া সম্পাদক ওনার জীবন ভরিয়া আর 40 বছর এই ব্যবসা করে হ্যাঁ, আলু আর লতি আর জয়পুরের আলু আলু তিতাস এই মার্কেটে দুইজন লিগে বড় ব্যবসা হিট আলু বেচ হ্যাঁ এনি সাপ্লায়ার। অয়েলের কাঁচা মরিচ অয়েলের কাঁচা মরিচ ওই যে আর আলু দিছে কিন লিগা ওই যে না না একই পার্টির মাল কাঁচা মরিচ কাছে ইন্ডিয়া ইয়ে করছে লগ আলু দিয়ে দিছে ঠিক আছে কিন্তু আপনি শক্ত ডিগ্লার দেন আজকের থেকে ব্যাপারী মালের চালান দিব রেট দিব রাইট, আমার মালটা কত কিনা ওই রেট হলো যে ব্যস্ত ওই আমি 40 টাকার মালিক আমি তো বারো মাল দিব না আমার 40 টাকা তাহলে কথা শেষ